আজ থেকে 150 বছর আগে যারা ছিল, অর্থাৎ 150 বছর আগে যারা ছিল তারা কেউ নাই, আর আজ থেকে 150 বছর পরে আমরা যারা আছি কেউ থাকবো না। কথা বুঝতে পারছেন? এটা এর চেয়ে বড় বাস্তবতা জগতের মধ্যে নাই। জগতের মধ্যে আজ আমরা এখানে অবস্থান করছি, আপনি দেখবেন আমাদের এক প্রজন্ম এসে যাবে এদিকে, আমাদের সন্তানরা যারা আমাদের পাশে বসা, ওরা একদিন এখানে এসে বসবে, আর আমরা সেদিন কোথায় যাব? কবরে চলে যাব। কথা খেয়াল করেছেন ভাইরা আমার? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত আবু বকর সিদ্দিক নবীকে যেভাবে ভালোবেসেছেন সেই ভালোবাসাটা তৈরি করা যায় কি না? আজ কত মানুষ নবীকে নিয়ে কত রকম ফর্মুলা দেয়, কত রকম আমাদের কাছে তাদের ফতোয়া, তাদের বিধি বিধান সবগুলো জারি করে। আমি কার সম্বন্ধে তুমি মহব্বতের ফতোয়া জারি করো? মহব্বতের উপরে কোনো ফতোয়া আসে না। যদি মহব্বতের উপরে ফতোয়া আসতো তাহলে মুশকিল। নিজের কান কাটা এটা কি হারাম জায়েজ নাই? কোন না? নিজের কান কাটা কি হারাম জায়েজ নাই? নাক কাটা জায়েজ নাই? অঙ্গ ছেদন, আঙ্গুল কেটে ফেলা নিজে নিজে এটা জায়েজ নাই। ডাক্তার যদি বলে সেটা ভিন্ন, ডাক্তারের চাকুতে যাবে, ডাক্তারের কেচিতে কাটা যাবে, তার অস্ত্রে কাটা যাবে, কিন্তু নিজে নিজে কোনো অঙ্গ ছেদন করা, অঙ্গচ্ছেদ করা এটা শরীয়তে কি নাই? জায়েজ নাই। এর বিরুদ্ধে সরকারি মামলা হবে, এবং মামলা হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশে নিজের কান কাটার কারণে মামলা হয়ে গেছে। নবাবগঞ্জ দোহার, ঢাকার পাশে একটা জায়গার নাম আপনারা শুনেছেন বোধহয়। এই নবাবগঞ্জের একজন বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা, তার জীবনে কোনোদিন তিনি আমি শব্দ ব্যবহার করেননি। কোন না? আমি শব্দ কি ব্যবহার জীবনে কোনোদিন আমি বলে নেই যে আমি এখন যাব, আমি খাবো, আমি চলবো, আমি লিখবো, আমি পড়বো। জীবনে কোনোদিন আমি শব্দ তিনি ব্যবহার করেন নাই। খেয়াল করছেন তো? তাহলে আপনি বলবেন তাহলে হুজুর আপনি আমি ছাড়া উনি চলছেন কেমনে? উনি কি আনা কইছেন নাকি? নাই, আমি কইছি কোনটা নাই, বলছে কোনটা। উনি কোন ভাষাতেই নয়, আমি শব্দ তিনি তার জীবনে কোনোদিন ব্যবহার করেন নাই। তিনি মনে করেছেন আমি শব্দের মধ্যে আমিত্ব আছে, আমি শব্দের মধ্যে অহংকার আছে, আমি শব্দের মধ্যে গর্ব আছে। এই জন্য উনি এই গর্ব থেকে নিজকে রক্ষা করার জন্য আমি শব্দটা জীবন থেকে অমিট করে দিয়েছেন, ফেলে দিয়েছেন, যে আমি শব্দের ব্যবহার করব না। যদি ওনাকে জিজ্ঞেস করা হতো হুজুর ভাত খাইছেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ আমি ভাত খাইছি। উনি কোনোদিন এই উত্তর দিতেন না, উনি বলতেন আল্লাহ আমারে ভাত খাওয়াইছে। তো হুজুর আপনি আসলেন কখন? আল্লাহ কিছুক্ষণ আগে আমাকে নিয়ে আসছেন। সব কথায় আল্লাহ, আমি নেই, আমি তুলে দিয়েছেন। কথা আমি শুভ, আমি বলবো, এই ধরনের কোনো কথা তার মুখ থেকে আসে নাই। উনি ছিলেন দরবেশ মানুষ, বিয়ে করছেন, বিয়ে করার পরে সুন্দর সংসার চলছে, কিন্তু আমাদের মতো আজকে সিকান্দারপুর, পরশু রাখালগঞ্জ মাহফিলে দৌড়াই আমরা। কথা বুঝতে পারছেন? বীর মানুষ, দরবেশ মানুষ, এরা তো বসে থাকার মানুষ না, এরা তো মানুষের হেদায়েতের জন্য বেরিয়ে পড়ে। দরবেশ 4-5 দিনের সফরে গেছে, ঘরের বউ মনে করছে যে উনি আসতে তো 4-5 দিন দেরি হবে, যাই বাপের বাড়িটা একটু বেড়াই আসি। কথা বুঝতে পারছেন? বউ গেছে বাপের বাড়ি বেড়াইতে, দরবেশ কোনো কারণে তার নিজের সফর সূচি ক্যান্সেল করে ঘরে ফিরছেন। আসার পরে দেখেন বউ ঘরে নাই। কথা বুঝতে পারছেন? বউ ঘরে নেই, গেল কই? ঘরের স্ত্রী আমার, কোথায় খুঁজবে তাকে? মনে হচ্ছে যে বউ বোধহয় তার বাপের বাড়িতে গেছে, তার মানে এর শ্বশুর বাড়িতে গেছে। এখন ওই হিসাব করে শ্বশুর বাড়িতে যাই খোঁজ দেয় যে হ্যাঁ বউ সেখানে উপস্থিত। বউকে জিজ্ঞাসা করছে যে তুমি যে আমার অনুমতি ছাড়া বাপের বাড়িতে আসলা, এটা কি ঠিক করছো? বউ বলছে যে এটা আমি ঠিক করে নেই, আমার মাফ করে দাও। দরবেশ বলতেছে যে মাফ করে দিব ঠিক, কিন্তু শর্ত হইতে হবে,
আর কখনো এটা হবে না। আমার অনুমতি ছাড়া বাপের বাড়ি আসা যাবে। দরবেশ বলে দিলেন শর্ত। কি শর্ত? যে আগামীতে যদি আপনার অনুমতি ছাড়া আসি তাহলে আমার কান কেটে দিবেন আপনি। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, নিয়ম চলতেই আছে। বাপের বাড়িতে উনি ছাড়া যায় না। 2, 4, 5 বছর যাওয়ার পরে এত কথা কি আর মনে থাকে? কত শর্ত কত দিকে গায়েব হয়ে যায়। আবার দরবেশ সাহেব গেছে সফরে, বউ মনে করছে যে উনি তো নাই, এখন তো গেলে সহজে ফিরে না, তো যাই একটু বাপের বাড়ি ঘুরে আসি। ওদিকে দরবেশ তার সফর সুযোগ ক্যান্সেল করছে, কমাই ফেলে তখন পরে আসছে। আসার পরে দেখে বউ নাই। কিরে বউ গেল কই? দৌড় দিচ্ছে শ্বশুর বাড়ি, যাই দেখে বউ আসছে। আসার পরে এখন বউকে বলছে যে কি খবর, তুমি যে আমাকে না কইয়ে আসছো? বউ বলছে ঠিক করি নাই। না ঠিক করে নাই, এটা তো চলে গেছে আগে, এটা তো আগের বছরের কথা। কথা বল না, এটা তো আগের বছরের কথা। ঠিক করি নাই, কিন্তু এই বছরে তো শর্ত আছে। শর্ত হলো কি, যে যদি আপনারা না কইয়ে বাপের বাড়িতে যাই তাহলে কি কান কাটবেন। এখন কর। বউ আল্লাহর নামে বহুত সিধা মানুষ, ম্যাডাম খুব সিধা। বউ কয়ে দিছে যে তাহলে কান কেটে দেন, আর কি করবে? দরবেশ সাথে সাথে ছুরিয়ে কান কেটে দিছে। এইটার উপরে ঢাকায় মামলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এবং ওই দরবেশকে ধরে জেলখানায় রাখা হয়েছে। দরবেশকে জেলখানা রাখার পরে জেল দরবেশের কারণে জেলখানা না, এটা ইবাদতখানা হয়ে গেছে। কতক্ষণ না আল্লাহ ওয়ালারা একদল দুষ্ট দুরাচার মানুষ। আমি এই অর্থে বলি না যে উনি কান কেটে ঠিক করছেন, আমি এই অর্থে বলছি যে আল্লাহর ওলিরা দরবেশরা এরা মানুষের হেদায়েতের জন্য নিবেদিত প্রাণ। এরা হচ্ছে হাদি, এরা সমাজের হেদায়েতকারী ব্যক্তি। এদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরিবর্তন করার কিছু ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা না হতো তাহলে এই বাংলার জমিনে আজ এত আলেম তৈরি হতো না। যদি না হতো তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো একজন ব্যক্তির হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হতো না। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির হাতে 3 লক্ষ পাহাড়ি খাসিয়া এরা কলেমা পড়ে মুসলমান হতো না। শাহজালাল ইয়ামানীর হাতে একজন অবিবাহিত মানুষ, আল মুজাররাদি, মুজাররাদ মানে যার বিয়ে হয় নাই, চিরকুমার, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। কোথায় ইয়েমেন আর কোথায় সিলেট, এখানে আসার পরে তিনি মানুষের হেদায়েতের জন্য জীবন উৎসর্গিত করলেন। এরা যদি না আসতেন তাহলে গৌর গোবিন্দের মতো আমরা এখনো সমুদ্রের পূজা করতাম। কতক্ষণ না কার পূজা হইতো? সমুদ্রের পূজা হইত। আমাদের মধ্যে গাছের পূজা হতো, মাছের পূজা হতো, আমাদের দেশে মূর্তির পূজা হতো, আমাদের দেশে নানাভাবে পূজার কাজ চালু হয়ে যেত। কিন্তু এই দেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য এ ধরনের ওলিয়া উলিয়া, এই ধরনের আল্লাহওয়ালা ব্যক্তিদের আগমন ঘটেছে। আজকে এরা নাকি তাসাউফ শব্দ নাই, এই ধরনের সুফি দরবেশ কোথায় পেল? মাথা ঘুরে। বেটা, সুফি দরবেশ সমাজের মধ্যে নাই, সুফি দরবেশরা এই উপমহাদেশের মধ্যে বেশি। কি বলতে চাও যে সুফি দরবেশরা এদেশে শুধুমাত্র মানে বিনা পুঁজিতে ব্যবসার জন্য এসেছে? বিনা পুঁজির ব্যবসার জন্য তারা কখনো আসেন নাই। তাদের দরবার ছিল এমন যে তারা আল্লাহর মধ্যে মানুষকে ডেকেছেন। তাদের হাতে যারা বায়াত হয়েছে, হাতে যারা হাত দিয়েছে, তারা নামাজি হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন, দিনদার হয়ে গেছেন, পরেশগার হয়েছেন। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার থেকে তারা নিজেদেরকে মুক্ত করেছেন, জাতি মুক্ত হয়েছে। সন্ত্রাসী দরবেশ হয়েছে, দুষ্ট দুরাচার মানুষ আল্লাহর রাহে চলে এসছে। কথা বুঝতে পেরেছেন? এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধরনের পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, এরা হলেন আরিফ বিল্লাহ। এরা কি? আরিফ বিল্লাহ। এরা হচ্ছে আল্লাহর পরিচয়ে
জানার বন্ধু মানুষ, আল্লাহর পরিচয় তারা জানা, আল্লাহর মারিফত সম্বন্ধে রাওয়াকিভাল। দুনিয়ার মধ্যে এদেরকে সুফি বলে কারণে, যেহেতু সুফি শব্দটা এসেছে সুফ থেকে, আর সুফ শব্দের অর্থ হচ্ছে মোটা জামা। আল্লাহর ওলিরা দরবেশ না, এটা মোটা জামা ব্যবহার করতেন। কথা বুঝতে পারছেন? এরা খুব অনাড়ম্বর জীবন যাপন করতেন, তাদের জীবনটা ছিল খুব সাদা সিধা জীবন। আমরা তো কত সুন্দর জামা, কি সুন্দর আয়রন, এটারে প্লাস্টিক বানাইয়া তারপর গায়ে দিই। কথা বুঝতে পারছেন? কিন্তু ওলিদের জামার মধ্যে যে কত ভাঁজ দেখবেন আপনি, তালিতে কত দেখবেন। তার মানে রিয়া, লৌকিকতা, ওজব, তাদের মধ্যে গর্ব অহংকার সবগুলোকে ধ্বংস করে দিয়ে তারা আল্লাহর পথে জীবনকে উৎসর্গিত করছেন। ওই দরবেশ কি কেটে দিয়েছে? কথা বল না।